এরা হইল পরপরস্ত ভণ্ড, বাতিলের হক একসাথে নিতে পারে না। সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যারা তবলিগের নামে করে তাদের থেকে তবলিগকে মুক্ত করা হোক। আপনাদের মাধ্যমে জাতিকে আমরা এই মেসেজটাই দিতে নম্রভাবে কথা বলে দাওয়াতের কাজ করে মানুষকে বিভ্রান্তির থেকে সঠিক পথে আনয়ন করে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যখন এই তবলিগকে এরা এইভাবে নিয়ন্ত্রণ করার জন্য তবলিগীদের উপরে নগ্ন আক্রমণকেও এরা বৈধ ঘোষণা করলো। এখন জাতির সামনে এই জিনিসটা স্পষ্ট করার জন্যই আজকের এই সংবাদ সম্মেলন যে এরা মূলত নাম নিলেও আসলে এরা তবলিগী নয়। এই জন্যই আমাদের দাবি যে কাকরাইলের মসজিদ, টঙ্গীর ইজতেমার মাঠ, মূল ধারায় যারা সত্যিকার অস্ত্রে মানুষের হৃদায়তের কাজ করে তাদের জন্যই পরিষ্কার করে দেওয়া হয়। সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যারা তবলিগের নামে করে তাদের থেকে তবলিগকে মুক্ত করা হোক। আপনাদের মাধ্যমে জাতিকে আমরা এই মেসেজটাই দিতে এরা হইল পরপরস্ত ভণ্ড, বাতিলের হক একসাথে নিতে পারে না। আমার কথাটা শুনে রাখে, বাংলাদেশে 100% 95% ওরমে কোনো সাথে আমরা 14 দিন দিল যে 14 দিনও তো ওরা ভাগে পায় না। আপনি ভাগ করেন কয়দিন পাইতে পারে? ওরা তো 5 বছর পরে একদিনের ভাগ করে। আরে ভাগ করে ওরা পাইতে পারে না। আর ওরা সন্ত্রাসী করছে, ওরা মারছে। আমরা তোমার দেশি কাউকে আইসা দিয়ে বলে যেটা কি করবো আমরা? সুতরাং ওরা ভাগ পেতে পারে না। জালিম সরকার, খনি সরকার ওদেরকে দিয়ে রেখে ভাগ দিচ্ছে, ভাগ পেতে পারে না।